আর রহমান। আল্লাহ হলেন দয়ালু। আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই কথা বলেন তো? আপনার আমার জীবনে কত গুনাহ, জীবনে কত গুনাহ করলাম। এই গুনাহগুলো নিয়ে যদি আল্লাহর দরবারে আমরা হাত উঠাই, আল্লাহকে বলি, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। বান্দা যখন আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য তওবা করে, বান্দার চোখ থেকে পানিগুলো যখন গড়ে গড়ে বান্দার গালের নিকটে আসে, বান্দার চোখের পানি গালের নিকটে আসার আগে আমার রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আলোচনা পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের মোবাইল নাম্বার 01712773951। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি শুধু আল্লাহর কাছে মাফ করেন, মাফ চান, তওবা করেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। নামাজে বসে মাফ চান, কোরআন তেলাওয়াত করার পর আল্লাহর কাছে মাফ চান। মাফ করার মালিক কে? কথা বলেন তো, মাফ করার মালিক কে? আল্লাহ পাক বললেন, বান্দারে তুমি যদি গুনাহ করো জমিন পরিমাণ, আমি আল্লাহর রহমত হলো আসমান পরিমাণ। তুমি যদি গুনাহ করো আসমান পরিমাণ, আমি আল্লাহর রহমত হলো আরশে আজিম পরিমাণ। অর্থাৎ বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, বান্দা তুমি আমার কাছে মাফ চাও, আমার কাছে তওবা করো। তোমার মনের যত আশা আছে, মনের ভেতরে যা কিছু আছে, সব কিছু আমি রব্বুল আলামিন কবুল করব। আপনার আমার, আপনার সন্তান নাই, আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি একটা সন্তান দেন। সন্তান দিবে কে? আপনি বিপদে আছেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি বিপদে আছি, আপনি আমাকে উদ্ধার করেন। বিপদ থেকে উদ্ধার কে করবে? আল্লাহ পাক করবেন। এই বিশ্বাস আপনার আমার ভেতরে কি আছে? থাকতে হবে, 100% থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আর রহমান কেমন দয়ালু দেখেন। এই যে আমাদের মাথার উপরে আপনি একটা আকাশ দেখেন, এই আকাশের, এই আসমানের ছাদ নাই, এই আসমানের খুঁটি নাই। এই যে ছাদ, এই যে কাপড়ের ছামিয়ানা আছে, এই কাপড়ের ছামিয়ানার নিচে দেখেন কতগুলো খুঁটি আছে। খুঁটি ছাড়া কি ছামিয়ানা থাকবে? থাকবে না। কিন্তু আল্লাহ কেমন রহমান, আল্লাহ পাক বিশাল একটা আসমান দিয়েছেন, যে আসমানের খুঁটি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তার মানে আল্লাহ প্রমাণ করে দিলেন, খুঁটি ছাড়া যে আল্লাহ আসমানকে আপনার মাথার উপরে, আমার মাথার উপরে টিকিয়ে রেখেছেন, তিনি কে বলেন তো? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। রব এমন রব, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কালা জ্বরে অসুস্থ হয়ে গেল। ইমাম বুখারী শরীফের যিনি লেখক, ইমাম বুখারী 8 বছর বয়সে উনি অসুস্থ হলো, কালাজার। মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ডেকে ডেকে বলল, আল্লাহ আমার সন্তান ইমাম বুখারী, রব্বুল আলামিন আমার সন্তানের জ্বরকে তুমি ভালো করে দাও। ইমাম বুখারী ওনার জ্বরের কারণে একটা চোখ অন্ধ হয়ে যায়। মায়ের দোয়া, মা যখন দোয়া করে আল্লাহকে বললেন, আল্লাহ আমার সন্তানের চক্ষুটা তুমি ভালো করে দাও। সঙ্গে সঙ্গে মায়ের দোয়ার কারণে তার চক্ষুটা ভালো হয়ে গেল।
জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। দোয়ার বরকত আছে না নাই? হায় রে দোয়া করা আজও শিখলাম না, হায় রে দোয়া করা আজও শিখলাম না। ফিরাউন দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে, ফিরাউন দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে। আমরা কেমন মুসলমান দোয়া কবুল হয় না, হায় রে দোয়া করা আজও শিখলাম না, ঠিক কিনা? ফিরাউন দুইটা পা উপর দিকে করে আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, আমি যেন রব হতে পারি। আমি যদি সাগরকে বলি সাগরের পানি তুমি প্রবাহিত হও, সাগরের পানি প্রবাহিত হবে। আমি যদি বাতাসকে বলি বাতাস ডান দিকে যাও, সাগরের পানি ডান দিকে যাবে। আমি যদি বলি সাগরের পানি বাম দিকে যাও, বাতাস থেমে যাও। আল্লাহ বলে, ফিরাউন দুনিয়াতে তুমি যা চাবা আমি তোমারে তাই দিয়ে দেব, কিন্তু আখিরাতে তোমার কোনো কিছু নাই, আখিরাতে জিরো। ফিরাউন বলে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় দেন, আমি ফিরাউন আখিরাতে যাই না। আমি শুধু একটা বাক্য বলতে চাই, আনা রব্বি, আমি রব, আমি রব, আমি রব। আল্লাহ বলে, যে যা চায় তাকে আমি তাই দেই। যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দুনিয়া দেই, যেই ব্যক্তি আখিরাত চায় আমি আল্লাহ তাকে আখিরাত দেই। অনেকে সিজদার মধ্যে কেঁদে কেঁদে বলে, আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ বাড়ায় দাও, টাকার মালিক বানায় দাও, আমাকে জমির মালিক বানায় দাও, আমার সন্তানের চাকরি দাও, দুনিয়ার ভেতরে আমারে সম্মান দাও। বলে কি বলে না? আল্লাহ বলে আমি তাই দেই। আবার এক বান্দা গভীর রাতে উঠে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহকে বলে, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহ তুমি আমারে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমারে মুক্ত করে দাও। যে ব্যক্তি আখিরাত চায় আল্লাহ তারে আখিরাত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা দুনিয়া চাবো না আখিরাত চাবো? আমার নবী কি আল্লাহ পাক দোয়া শিখায়া দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া শিখায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, তোমরা এমন ভাবে দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ তুমি দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। দুনিয়াতে উত্তম ব্যবস্থা করো, আখিরাতে উত্তম ব্যবস্থা করো। দুইটা দোয়া শিখিয়ে দিয়েছে। আমার নবীজি বললেন, আমার উম্মতেরা যখন দোয়া করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও কল্যাণ দিবে, আখিরাতেও কল্যাণ দিবে। সম্মানিত ভাইরা আমার, তিনি হলেন রহমান, তিনি হলেন রহমান আর রহমান, তিনি অত্যন্ত করুণাময়। দেখেন সূরাতুল ফাতিহার যখন প্রথম আয়াতটা পড়ি, এই প্রথম আয়াতের ভিতরে রহমান শব্দ আছে না নাই? আর রহমানির রহিম, প্রথম আছে রহমান, তারপরে হলো রহিম। প্রথম রহমান, এই রহমান এমন রহমান দয়ালু। কেমন দয়ালু দেখেন, একজন হিন্দু সে নামাজ পড়ে না, একজন মুসলমান মুমিন নামাজ আদায় করে, কিন্তু আল্লাহ পাক কেমন রহমান। এই যে শীতের সময় কনকনে শীত, সূর্য যখন আকাশ থেকে উদিত হয়, ওই সূর্য থেকে যে আলো আসে আর সূর্য থেকে যে ভিটামিন আসে, ওই ভিটামিন আর আলো শুধু নামাজিরা পায় না, হিন্দুরাও পায়। যারা নামাজ পড়ে না তারাও পায়, মুনাফিক নাস্তিক সবাই সূর্যের আলো পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান, আমি এমন রহমান, ওই রহমান নামের গুণে সবাই খায়।
একই নদীর পানি সবাই খায়, টিউবওয়েলের পানি সবাই খায়, একই অক্সিজেন আপনিও গ্রহণ করেন, যে নামাজ পড়ে না সেও গ্রহণ করে, যে নামাজ পড়ে সেও গ্রহণ করে। আল্লাহ বললেন আর রহমান, আমি হলাম রহমান, আমি সকলের জন্য দয়ালু। সবার জন্য আল্লাহ কি? দয়ালু। কিন্তু রহিম, এটা খাস করে সেই বান্দার প্রতি আল্লাহ দয়ালু, সেই বান্দার প্রতি আল্লাহ দয়ালু যেই বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করবে। আল্লাহ পাক যেদিন হাসরের ময়দান বসাবে, বান্দাকে আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে যখন বান্দাকে জান্নাতে ঢোকায়া দিয়ে আল্লাহ বলবেন, বান্দা তুমি চিরদিন জান্নাতে থাকো, তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছিলাম ওই জান্নাতের ভেতরে চিরদিন থাকো। আল্লাহ বলে, আমি আমার যে বান্দাকে জীবনের মনে মাফ করে দিব, ক্ষমা করে দিব, তার জন্য আমি আল্লাহ হলাম রহিম। সেটার জন্য কি আল্লাহ রহিম। আর রহমান, এটি আল্লাহর গুণবাচক নাম। রহমান নামের খাতিরে আল্লাহ পাক মানুষের জীবনের গুনাহ খাতা মাফ করে। আমার নবীজি বলেছেন, প্রত্যেক দিন আসরের নামাজের পর আল্লাহর কোন বান্দা যদি এই সূরা রহমান পড়ে, তার 4টা উন্নতি হবে। জোরে বলেন কয়টা? 4টা। 1 নাম্বার, তার চেহারার ভেতরে আমার রব্বুল আলামিন নূর ঢোকায়া দিবে। চেহারার ভেতরে একটা নূরময় চলে আসবে, চেহারা দেখে নূর মনে হবে। দৈনিক যারা 5 বার ওযু করে তাদের চেহারায় কোনো মেকআপ মারতে হয় না, ক্রিম মারতে হয় না, এমনিতেই তাদের চেহারা সুন্দর হয়, চেহারার ভেতরে নূর ফুটে ওঠে। সূরা রহমান কেউ যদি তিলাওয়াত করে, আমার রব্বুল আলামিন তার চেহারার ভেতরে নূর ঝলমল করে দিবে। তাহলে বলেন তো সূরা রহমান পড়ার দরকার আছে না নাই? 2 নাম্বার, অনেকে বলে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা শোনে না। আমি যদি স্ত্রীকে বলি এখন রাত 3টা, আমার স্ত্রী বলে ভোর 5টা, মানে আমি যদি বলি ডান, স্ত্রী বলে বাম, আমি যদি বলি সোজা, স্ত্রী বলে বাঁকা। এইরকম স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? আছে। এক লোকের বউ মারা গেছে, বউ মারা যাওয়ার পরে নদীতে পানিতে পড়ে মারা গেছে। তো নদীর পানির স্রোত যায় না, তো পানিতে মরে যাওয়ার পরে সে কি উজান দিকে যাবে না ভাটিতে চলে যাবে? ভাটিতে চলে যাবে। তো যার বউ মারা গেছে এ উজান দিকে দৌড়াচ্ছে। কোন দিকে দৌড়াচ্ছে? লোকজন বলল, ভাই আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি কেন উজান দিকে যান? আপনার বউ পানির ভিতরে পড়ে মারা গেছে, আপনার বউ তো চলে গেছে ভাটি দিকে। এখন এই স্বামী বলে, তুমি বুঝবা না, দুনিয়ায় যখন আমার বউকে আমি বলতাম এখন রাত বাজে 3টা, সে বলতো ভোর 5টা। যদি বলতাম ডান, সে যাইতো বাম। যদি বলতাম যায় না, সে আগেই যাইতো। অর্থাৎ স্বামীর কথা শুনে নাই। মরে যাওয়ার পর আমার স্ত্রী ভাটি দিকে চলে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় মরার পরে উজান দিকে চলে গেছে। মরার পরে কোন দিকে গেছে? উজান দিকে চলে গেছে। এই রকম আমাদের সমাজে বউ, বেটি, ছেলে অনেক সময় কথা শুনে না, আছে না নাই? তাদের জন্য আমি আমল দিয়ে গেলাম, প্রত্যেক দিন আসরের নামাজ পর একবার সূরা রহমান পড়বেন। আপনার স্ত্রী, আপনার পুত্র আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্যকতায় থাকবে, আপনাকে ছাড়া স্ত্রী সন্তান কিছু করবে না। আপনি যা বলবেন আপনার সন্তান তাই করবে। আপনি যদি কোরআন পড়েন, ওই কোরআনের তাসির আপনার সন্তানের উপরে হবে, কোরআনের তাসির আপনার স্ত্রীর উপরে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, অনেকে রিজিক নিয়ে টেনশনের ভিতরে থাকে। আল্লাহর কোন বান্দা যদি সূরা রহমান পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন
তার ঘরের ভেতরে কোনো রিজিকের ঘাটতি রাখে না, আল্লাহ ওই ঘরে রিজিক দিয়ে ভরপুর করে দেয়। 4 নাম্বার, আসর নামাজ পড়। আল্লাহর কোন বান্দা যদি রহমান শরীফ তিলাওয়াত করে, তার জন্য বেহেশত জবাব আল্লাহর হক বান্দার হক হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার নবীজি কত সুন্দরভাবে আমাদেরকে বিস্তারিত বর্ণনা করেছেন। আল্লাহ পাক আমাদের উপরে কোরআন নাজিল করেছে। এই কোরআনটা আপনাকে আমাকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী আপনাকে আমাকে জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন বাবা, ঠিক কিনা? সূরা রহমানে আর রহমান তারপরের আয়াতে আল্লাহ পাক বললেন আল্লামাল কুরআন। আল্লাহ বললেন আমি আমার বান্দারে কোরআন শিখালাম। পৃথিবীতে কত কিতাব আছে বলেন তো, কোন কিতাবের কি হাফেজ আছে? একমাত্র কোরআনের হাফেজ আছে। আল্লামাল কুরআন, আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন শিখালেন। কেমন করে দেখেন, ছোট্ট বাচ্চা 6 বছর 7 বছর বয়স, 6666 আয়াত আল্লাহ পাক কেমন করে ছোট্ট বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া দেয়। ত্রিপিটকের হাফেজ নাই, তাওরাতের হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই, ওল্ড টেস্টামেন্টের হাফেজ নাই, নিউ টেস্টামেন্টের হাফেজ নাই, ত্রিপিটকের নাই, মহাভারতের নাই, রামায়ণের নাই, জিন্দা বেস্তার নাই। পৃথিবীতে যত কিতাব আছে কোন কিতাবের হাফেজ নাই, একমাত্র আল কোরআন, এই কোরআনের হাফেজ আছে। আল্লাহ পাক বললেন আমি কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি। এই হাফেজদের দ্বারা কোরআনকে আমি সংরক্ষণ করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। খলাকাল ইনসান, তারপর রব্বুল আলামিন বললেন আমি মানুষ সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছে? মানুষ সৃষ্টি করেছেন। দেখেন, মানুষ সৃষ্টি একটি বিস্ময়কর ঘটনা। মানুষ সৃষ্টির ইতিহাস একটি বিস্ময়কর ঘটনা। মায়ের গর্ভে 1 ফোঁটা নাপাকি পানি, সেই 1 ফোঁটা নাপাকি পানি থেকে আপনার আর আমার জীবনের জীবের উৎপত্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কেমন করে মানুষকে সৃষ্টি করলাম। সম্মানিত ভাইয়েরা আমার, মায়ের গর্ভের ভিতরে 1 ফোঁটা নাপাকি পানি 40 দিন পর ওটা রক্তে ধারণ করলো। 40 দিন পরে রক্তের পিণ্ডে ধারণ করার পর ওই নাপাকি পানি রক্ত থেকে 40 দিন পর গোস্তে ধারণ করলো। আবার 40 দিন পর ওই গোস্তের ভেতরে সুন্দর করে গোস্ত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন একটা বডি তৈরি করে দিলেন। তারপর রব্বুল আলামিন হুকুম করলেন ওই বডির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কচি কচি হাড় ঢোকায়া দিলেন। কচি কচি হাড় যখন হয়ে গেল, বডি যখন হয়ে গেল, আল্লাহর রহমতে আল্লাহর আদেশে ওই দেহের ভিতরে একটা রূহ ফুকায়া দেওয়া হলো। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে সন্তান আসলো। আসার পরে আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মায়ের গর্ভে একটা সন্তান কম বেশি 4000 বার লাথি মারে। বাবা আমার কয় হাজার বার? 4000 বার, প্রায় 45,000 বার লাথি মারে। যখন লাস্টে একটা লাথি মারে, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। কলিজার 32টি নারী ছেঁড়ার যন্ত্রণা যেরকম কষ্ট ছটফট করে, সন্তান যখন ভূমিষ্ঠ করে একটা মা এতটা কষ্ট করে। কলিজার সেই কলিজার 32টি নারী ছেঁড়ার যন্ত্রণা মা যখন বহন করলো, সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, সঙ্গে সঙ্গে ওই সন্তানের মুখটা দেখার সাথে সাথে
কলিজার 32টি নারী শিরার যন্ত্রণা মা ভুলে গেল। তোমরা কোনদিনও মায়েরই মনেতে আঘাত দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে আঘাত দিও না। কত পাপী আছে রে ভাই মাকে কষ্ট দেয়, আছে না? কত পাপী আছে রে ভাই বাবাকে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। ও বইয়ের কথায় কেন তুমি দাও মাকে যন্ত্রণা, বইয়ের কথায় কেন তুমি দাও মাকে যন্ত্রণা, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ঠিক না? অনেকে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। মা বাবাকে কষ্ট দিলে জান্নাত হারাবেন, জান্নাত পাওয়া যাবে না। ওমা জান্নাতুকা ওমা নারুকা, পিতামাতা আপনার জন্য জান্নাত, পিতামাতা আপনার জন্য জাহান্নাম। এই দুনিয়ায় সৃষ্টিকর্তার পরই পিতামাতার হুকুম, পিতামাতার ইবাদত করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে আমার রব বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর তোমার পিতামাতার সাথে তুমি সৎ ব্যবহার করো। এখন দেখবেন যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে তারা উঠে যাবে। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার নবীজি বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। রাওয়াহুল মুসলিম। আমার নবীজিকে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বেশি হকদার কে? আমার নবীজি বললেন তোমার মা। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, হকদার কে? নবীজি বললেন মা। তৃতীয়বার বললেন হকদার কে? নবীজি বললেন মা। চতুর্থবার বললেন তোমার বাবা। ক্বালা আবুকা। তার মানে মায়ের কথা বললেন 3 বার, বাবার কথা বললেন 1 বার। তার মানে বাবা মার হক, মায়ের হকটা 3 গুণ বেশি, বাবার হক 1 গুণ। কেননা বাবা আপনাকে জন্ম দিয়েছে কিন্তু পেটে ধারণ করে নাই। একটা মা কষ্ট করেছে সন্তানের জন্য, ঠিক মতো ঘুমাতে পারে নাই, ঠিক কিনা? সন্তানকে কোলের মধ্যে নিয়েছে, রাতের বেলা ঘুমাবে, ডান কোলে নিয়েছে, সন্তান ডান কোলে প্রসাব করে দিয়েছে। মা বাম কোলে নিয়েছে, বাম কোলে প্রসাব, ঘুমিয়ে গেছে, ডান পাশে রেখেছে, প্রসাব করেছে। মা এবার বাম পাশে রেখেছে, বাম পাশে প্রসাব করেছে, ডান পাশে রেখেছে। যখন দেখে 2 পাশেই প্রসাব, তখন মা নিজে প্রসাবের জায়গায় ঘুমিয়ে সন্তানকে নিজের আরাম করা জায়গা ছাড়িয়ে দিয়েছে। সেই মা, সেই গর্ভধারিণী মাকে অনেকে কষ্ট দেয়। আমার রব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা,
কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, বিশ্বাস করো। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে প্রাণহীন, তোমাদের কোনো প্রাণ ছিল না। ফাহইয়াকুম, তারপর আমি তোমাদের প্রাণ দিলাম। সুম্মা ইউমিতুকুম, তারপর আবার তোমাদের মৃত্যু ঘটাবো। সুম্মা ইউহয়িকুম, যখন তোমরা কবরে যাবা, আবার কবরে আমি রব্বুল আলামিন রূহ দিয়ে তোমাদের জীবিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত বাবাজিরা আমার, আপনাকে আমাকে কবরে যেতে হবে কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। ঘর করলা বাড়ি করলা খবরদারি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, নিবে তোমার কলিজাটা ছিঁড়ে। হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো ভাইজানে ভব সংসারে, মা বলে ডাকবো কারে গো। দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। ঠিক না? আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে। এই দুনিয়ার মায়া বাঁধন ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে কবরে। কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের জবাব যদি সুন্দরভাবে দিতে পারেন, কবর আপনার জন্য শান্তির বাগান হয়ে যাবে। আর এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারেন, এই তিনটা প্রশ্ন মোতাবেক যদি আপনার দুনিয়াতে জীবন পরিচালনা করতে না পারেন, তাহলে কবরে গিয়ে তিনটি প্রশ্নের জবাব দেওয়া কখনোই সম্ভব নয়। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে যদি আপনি রবের হুকুম না মানেন, যতই মুখস্থ করে যান, কবরে রব যে আল্লাহ এটা আপনার মুখে আসবে। মান রব্বুকা, তোমার রবকে, যে আমার রব আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো শাসক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ